ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো প্লাজো প্যান্ট কীভাবে কাটিং করবেন। তো প্লাজো প্যান্ট কাটিং করতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। 2 মিটার কাপড় নিয়ে নিলাম। শুরুতেই 2 মিটার কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টাকে দু মাথা একত্রে করে নিলাম। একত্রে করে দেখুন ভালো করে কাপড়টাকে ঝেড়ে ঠিক করে নিলাম। এই যে ঠিক করে নিয়ে আবার এই 2 ভাঁজটাকে এভাবে 4 ভাঁজ করে নিলাম। কাপড় কিভাবে ভাঁজ করবেন এটা ভালো করে বুঝে নেবেন কিভাবে করে নিলাম, তাহলে আপনার জন্য সহজ হবে। ভালো করে কাপড়টাকে গুছিয়ে নেবেন, হাত দিয়ে প্লেন করে নেবেন। কাপড় ভাঁজ করার পরে শুরুতেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে উপরের বেল্টের যে ইলাস্টিকের এক্সট্রা কাপড় লাগবে 2 ইঞ্চি। দেখুন এখান থেকে 2 ইঞ্চি একটা দাগ দিয়ে তারপর ওইটাকে মার্জিন করে নিব। এই 2 ইঞ্চিটা হচ্ছে আপনার ইলাস্টিক লাগিয়ে যে ফোল্ডিং করবেন ওইটার জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিলাম। এক্সট্রা 2 ইঞ্চি নেওয়ার পরে দেখুন এখানে কত ইঞ্চি দেখাচ্ছি, 7 ইঞ্চি। 7 ইঞ্চিটা কি, এটা হচ্ছে ভালো করে বুঝিয়ে বলি, আমার কথার সাথে মিলাবেন। 7 ইঞ্চিটা হচ্ছে কোমরের 4 ভাগের 1 ভাগ। কোমরের টোটাল যে মাপটা আছে, কোমরের টোটাল মাপ 28 ইঞ্চি। এই প্যান্টের 28 ইঞ্চি কোমরের মাপ। যেমন ধরেন এই 28 ভাগ 4, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি হচ্ছে, ঠিক আছে। তো কোমরের 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি নিলাম। 7 ইঞ্চি নিয়ে এটার উপরে এক্সট্রা 4.5 ইঞ্চি লুজ নেব। 4.5 ইঞ্চি এক্সট্রা লুজ নিলাম। ওটা ইলাস্টিক যে আপনার টিকিন পড়বে, খুসখুস হবে, ওইটার জন্য 4.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। তারপর এই অনুযায়ী লম্বা মার্জিন করে নিব। এই অনুযায়ী লম্বা মার্জিন করে, যেমন ধরুন 35 ইঞ্চি 35 ইঞ্চি লং আছে, এটা 35 ইঞ্চির জন্য আমি 13 ইঞ্চি হাই নেব। আমি লংটা 35-এর জন্য 13 ইঞ্চি এই দাগ থেকে, এই যে এই দাগ থেকে, এই দাগ থেকে 13 ইঞ্চি হাইটা নেব। এটা হাই নামবে। আর যদি 35-এর উপরে লং হয় আপনার, তাহলে 14 ইঞ্চি দিতে হবে। মার্জিন করে নিলাম বরাবর করে। তারপরে এই কর্নার থেকে 2 ইঞ্চি এখানে রাউন্ড করে নিলাম। তারপর এই যে দাগটা দেখছেন, এই দাগ থেকে আমি লং যতটুকু আছে সেই লংটা নিয়ে নিব। 35 ইঞ্চি লং আছে। থার্টি 35 ইঞ্চি নেওয়ার পরে আমি এখানে মার্জিন করে নিব। মার্জিন করার পরে এটা হচ্ছে পায়ের মুখ। পায়ের মুখটাকে ফোল্ডিং করতে হলে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় লাগবে। 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়টা আমি মার্জিন করে নিব একটা দাগ দিয়ে। এখানে যে পায়ের মুখটা কতটুকু দিবেন, পায়ের যে মুখটা কতটুকু দিবেন আপনার প্রয়োজন মতো দিবেন। আমি এখানে 9 ইঞ্চি দেব, 9 ইঞ্চি। তারপর এক্সট্রা সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এই যে 1.5 ইঞ্চি যেখানে, আর এই যে যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সেটা, এখান থেকে এই অবধি পর্যন্ত শেপ কাটটা যেভাবে রেখেছি এইভাবে রেখে শেপ দিয়ে দেবেন। বাস এখানে এখন কাটিং হয়ে যাবে সেই মার্জিন অনুযায়ী। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। একটি কমেন্ট করে যাবেন আপনি কি জানতে চান, কি শিখতে চান, কমেন্টে জানাতে পারেন। প্লাস কোন জায়গা থেকে আপনি দেখছেন আমার ভিডিওটি, প্লিজ কমেন্টে জানিয়ে দিতে পারেন।
এই কাটিং হওয়ার পরে প্লাজো কাটিং কমপ্লিট হয়ে গেছে। প্লাজোর সেলাই কিভাবে করতে হয় সেটা জানতে হলে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেলাই কাটিং এবং সেলাই একত্রে দেওয়া আছে, দেখে নিতে পারবেন, সহজেই শিখে নিতে পারবেন। এটা সেলাই দেওয়া আছে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।